হাদিসে রাসূলের মধ্যে এটা ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন, ইমাম তাবরানিও বর্ণনা করেছেন। এটা ইমাম তিরমিজি বলেন, ইমাম তাবরানি বলেন। হাদিসের কিতাবের মধ্যে তিরমিজি যখন বলি তো 6 কিতাবের এক কিতাব ইমাম তিরমিজি। উনি বলতেছেন আন ওমর ইবনে আবি সালামা রবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ওমর বিন আবি সালামা রবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة। উনি বলছেন এই আয়াত যখন হযরত উম্মু সালামার ঘরে আমার নবীও ছিলেন, আমার নবীর উপর নাজিল হয়েছে এই আয়াত, এই ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আমার নবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, এই আয়াত নাজিল হলো। আমার নবী কি করলেন? আমার নবী ফাদাআ ফাতেমা, আমার নবী হযরত ফাতেমাকে ডাকলেন, ওয়া হাসানান, হযরত হাসানকে ডাকলেন, ওয়া হুসাইনান, হযরত হুসাইনকে ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসা, তাদেরকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। ওয়া আলিয়ুন খালফা যাহরিহি, হযরত আলী দাঁড়িয়েছেন আমার নবীর পিঠের পেছনে। তাইলে আমার নবীর সাথে কয়জন? হযরত ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন এবং পিঠের পিছনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। আয়াত কোনটা নাযিল হওয়ার পরে এই ঘটনা ঘটতেছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুম্মা ক্বাল, এগুলাকে সবাইকে একসাথে চাদরের ভিতরে এনে আমার নবী বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরা আমার আহলে বাইত। ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহিরহুম তাতহীরা, আল্লাহ তাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পুত পবিত্র করে। সুবহানাল্লাহ। ক্বালাত উম্মু সালামা, এটা দেখার পরে হযরতে উম্মু সালামা আমাদের আম্মা এবং বড় গায়রত সম্পন্ন আর আমাদের উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অসম্ভব সেনসিটিভ প্রেস্টিজিয়াস লেডি ছিলেন। এবং আমার নবী যখন ওনাকে প্রস্তাব দেন, আমরা পড়েছি, আপনাদের স্মরণ থাকার কথা, উনি বলেছিলেন এই কথা আমার নবী কি, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তাব আমার জন্য বড় নিয়ামত, কিন্তু আমি একটু খিটখিটে স্বভাবের, গায়রতপূর্ণ বেশি, আমি মানে কোনো একটু ধরেন আমাদের মধ্যে, আমাদের স্ত্রীগণের মধ্যে অনেকে আছে না, একটু কিছু বলে নিতে পারে না, লোড নিতে পারে না, তা আমরা আরো রেগে যাই। কারণ একটা করে বললে কি হয় না, পার্সোনালিটি বুঝতে হবে না, সব পার্সোনালিটি তো এক ধরনের না, সব পার্সোনালিটি এক ধরনের। আপনার মধ্যে যেমন সম্মান বোধ আছে, অনেক মহিলা আছে, আমার বড় ফুফু এরকম ছিল, পুরুষ মানুষের মতো কিছু বলা যাইতো না, বুঝতে পেরেছেন? এখন আপনারা কি দৌড় দিবেন এটার জন্য? না, এটা আল্লাহ যেই নেচারে যাকে বানিয়েছে, বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের তরুণ প্রজন্ম তাদেরকেও এটা জানা দরকার যে মা তোমার একটা বললে তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মনে হয়, এটাই তো আমরা বলি না, মহাভারত অশুদ্ধ হয় না। আপনার মধ্যে যেমন গায়রত আছে, মহিলাদের মধ্যে কিছু মেয়ে আছে অনেক গায়রত সম্পন্ন, তাদেরকে আপনি একটু সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়, আপনি নিজের ইজ্জত সম্মানটা একটু নিচে আনতে হয়। তো হযরত উম্মু সালামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অসম্ভব গায়রত সম্পন্ন, আবার কোন জায়গায় কি করতে গিয়ে আপনার শানে বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। সেই উম্মু সালামার কথা বলতেছে, যিনি আমার নবীর স্ত্রীদের মধ্যে সবার পরে ইন্তেকাল করেছেন। হযরত উম্মু সালামা বলতেছেন তখন ওনার ঘরে এই তো ঘটনাগুলো ঘটতেছে, উনি বলতেছেন ওয়া আনা মাআহুম ইয়া নবিয়াল্লাহ, হুজুর আমিও তো তাদের সাথে, কারণ এত বড় নিয়ামত থেকে কেউ বঞ্চিত হতে চাইবেন না। তখন ক্বালাত আনতি আলা মাকানিক ইয়া উম্মু সালামা, আপনি আপনার জায়গার মধ্যে সেরা, আপনি আপনার জায়গার মধ্যে ঠিক আছেন। ওয়া আনতি আলা খায়র, আপনি খায়রের মধ্যে, ফজিলতের মধ্যে আছেন, কিন্তু আমি এই যে মেসেজ উম্মতকে দিতে চাচ্ছি এটা ডিফারেন্ট মেসেজ, এটা ডিফারেন্ট মেসেজ। ওই চাদরের ভিতরে আমার নবী সহ যে পাঁচজন, এই পাঁচজনকে এই কারণে পাক পাঞ্জ তান বলে। পাঞ্জ মানে পাঁচ, তান মানে শরীর, পাক মানে পবিত্র, পাক পাঞ্জে তান। এখন আমরা বলে দিছি না পাক পাঞ্জে তান, এটা শিয়াদের কথা, সবাই জানে এটা, পুরো এলাকার মধ্যে প্রচার। কোন মসজিদের মধ্যে, এখানে আমেরিকার জমিনের মধ্যে 65% মসজিদে মহরমের ওয়াজ হবে, ইমাম হুসাইনের কথা বলা হবে না, বরং ইয়াজিদকে চেষ্টা করতে হবে ইনিয়ে বিনিয়ে বাঁচানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? রুয়ে জমিনের মধ্যে
ফেসিজম, যেটা ফেসিজমের অসাধারণ এক্সাম্পল, মানে এক্সাক্ট একেবারে 100% এক্সাম্পল হচ্ছে ফেরাউন। ফেসিজমের আর ফেসিস্টের মধ্যে ফেরাউনকে ছাড়িয়ে গেছে ইয়াজিদ। ফেরাউনকে ছাড়িয়ে গেছে। আপনি যদি মনে করেন হুজুর আপনি ঠিক না, ঠিক আছে, আপনিও কসম করেন আমিও কসম করি, আপনি বলেন যে আল্লাহ আমার হাসর ইয়াজিদের সাথে কর, সাহস থাকলে এটা বলেন। যদি ইয়াজিদ ঠিক হয়, মহব্বত থাকে ইয়াজিদের জন্য, আমি বলতেছি আমি আজকেও কাফের, তাকে কাফের বলার কারণে যদি জাহান্নামে যাইতে হয় সেটা আমি রেডি আছি। নারে তাকবীর, নারে রিসালাহ। আপনারা এক ভদ্রলোক, আমি অনেক আগেও বলেছি আপনাদের এখানে, এই যে কি বলে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্র, আমি তখন ইংল্যান্ডে, তো আমার একটা লাইভ শোনার পরে উনি কার কাছ থেকে বলছেন যে হুজুর কথা বলতে চাচ্ছেন, তো আমি ফোন দিলাম, উনি ফোন দিলেন আমাকে, আমি বাজারে ছিলাম টেস্ট করতে, আমি বলছি হুজুর একটু পরে ফোন দেন। তো কি ব্যাপার, প্রথমে বলছে হুজুর মাশাআল্লাহ ইউ গ্রেট দিস দ্যাট সবকিছু বলার পরে বলতেছে হুজুর ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত নিয়ে আমার একটু মতামত আছে। কি মতামত? হুজুর ইয়াজিদ তো আসলে এটার সাথে জড়িত ছিল না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার ইয়াজিদ সম্পর্কে আপনার আর কি বলার আছে? কোন স্বাভাবিকভাবে উনি তো সাহাবীর ছেলে, আপনি বুঝতে পারতেছেন মেসেজ কোথায় চলে যাচ্ছে। তাহলে হুজুর কিছু জায়গা আছে, আমি এমনি তো অনেক সফটলি চলার চেষ্টা করি, কিন্তু কিছু জায়গার মধ্যে হুজুর আমার চেয়ে মানে গরম মানুষ আর নাই, আপনি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিয়ে দেন, কারণ আমি কি বলতে আপনারে কি বলে ফেলি, কারণ এটা আমার খুব সেনসিটিভ জায়গা। আমার ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে খেলা করেছে খবিস, এই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছেন, আপনার কথা বলতে হবে না, আমি কি বলতেছি সেটা শুনেন। ইয়াজিদ যদি একথাতে জড়িত না থাকে, তো ইয়াজিদ আপনি বলতেছেন সাহাবীর ছেলে, তো সাহাবীর ছেলে কি হয়? তাবেঈ হয়। তো লাখো সাহাবায়ে কেরামকে দেখেছে, তা আপনি আপনার বয়স তো আমি বুঝতেছি না, যদি সন্তান হওয়ার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে, আর যদি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ছেলে মেয়ের তো হওয়ার সম্ভাবনা আছে, ওই নাতি পুতির একটা নাম ইয়াজিদ রেখে দেখিয়ে দেখান উম্মতে মুসলিমাকে কত বড় সাহস আপনারা বুঝতে পেরেছেন। তা আল্লামা ইকবাল কত চমৎকার বলেছেন, কাহাদ হি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি। তো হুজুর ইমাম হুসাইনকে বলতেছেন, তো আপনি যে প্রতিশোধ নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই, कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, মানে यजीद শব্দটাকে গালির চেয়েও বিচ্ছিন্ন করে দিয়েছে। উম্মতে মুসলিমার কেউ সাহস করে নাই। উম্মতে মুসলিমার মধ্যে এই গত 1300 বছরের ইতিহাসে প্রথম এই ফিতনার জন্ম দিয়েছে জাকির নায়েক। এই যে এখন দেশ থেকে বের হয়ে অঞ্চলে অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শুধু এটার কারণে, এবং আমরা বলবো দিস ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ডক্টর জাকির নায়েক, ask forgiveness from Allah Almighty. You said that the battle of Karbala, it was between two Shahzada. Who is Shahzada as compared to Imam Hussain alayhi salam? Which ideology you trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want salvation in the hereafter, ask forgiveness from Allah Almighty and from the soul of Imam Hussain radiyallahu ta'ala. এই কাজটা প্রথম শুরু করেছে জাকির নায়েক সাহেব, এটা বলে 2 শাহজাদার মধ্যে, মানে আমার নবীর নাতি জান্নাতের সন্তান ইমাম হুসাইনও শাহজাদা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ বলে শাহজাদা। আপনারা বুঝতে পেরেছেন এই কি জিল্লত, আরো জিল্লতের মুখোমুখি হইতে হবে। দ্বীনের দাওয়া, কারণ people doesn't know he is the disciple of Sheikh. He is from Africa. What's his name? Sheikh Ahmad Deedat. Dr. Zakir Naik is the student of Sheikh Ahmad Deedat. Sheikh Ahmad Deedat always spoke about, it's not comparative religion. People doesn't know. Comparative religion is an academic subject. This is Allah subhanahu wa ta'ala blessed them with highly memorization skill.
and presentation skill. Because debate is something else, is something different. Somebody can be debater, but he's not a scholar. To be a scholar and to be debater, they are, two different things. Our people think generally that he is an expert of comparative religion. No, he's not expert of comparative religion. Comparative religion is something else, it's an academic subject. He is a debater, but this is a great thing, great achievement. He was doing a great job. As Dr. Sheikh Ahmad Deedat did. Sheikh Ahmad Deedat never used to talk about anything related to the Islamic classical sciences. So many times, so many people used to ask him about the issues of Quran, issues of Sunnah. Whenever he was asked about anything with regard to the Islamic Sharia, he used to say, no, I'm not expert in Islamic Sharia. So don't ask me those questions. I know about the scripture, religious scripture. You can ask me this question, not that question. But after him, Dr. Zakir Naik is a disciple of Sheikh Ahmad Deedat. And he used to do the same thing Dr. Sheikh Ahmad Deedat did. Dr. Sheikh Ahmad Deedat used to be called king of the stage, Then he came in the first phase of his life. He was promoting, alhamdulillah. He was doing this da'wah. Everybody was praising him and everybody was promoting him. But in the second phase, then he started taking money, receiving money from Middle East. After that, definitely there was an agreement between him and them that we're going to give you money, but you have to promote our ideology. That's why he started criticizing Khaja Mu'inuddin Chishti Hasan Sanjari radiyallahu ta'ala anhu, the Sufiya, the Awliya. My dear brothers. Then as a result of this happened, what happened? He first said that the Karbala, battle of Karbala, it was between two Shahzadas. And he first said, Yazid, that's why, Dr. Zakir, this is my humble request. And send this message to them, whoever listen to us today. Tell him to recite Sahih al-Bukhari perfectly under the supervision of a scholar, in which Holy Prophet sallallahu alaihi wasallam categorically mentioned about Yazid. And Imam Bukhari made a special chapter on it. Halaku ummati ala yadeh ughaylamat min Quraysh. This is the chapter of the Imam Bukhari in his Sahih al-Bukhari, in which he categorically mentioned, Holy Prophet sallallahu alaihi wasallam said, my ummah is going to be destroyed under the immature king of Quraysh. And all the muhaddithin agreed upon opinion that by this hadith, Holy Prophet indirectly indicate to Yazid what Holy Prophet saying and what he was saying. La hawla wa la quwwata illa billah. এই ঘটনাটা শুরু করছে আমরা ওখান থেকে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা কথা না বলি। তো এখানে ওয়া আনা মাআহুম ইয়া নবী আল্লাহ, আমার নবী বলতেছেন, উম্মু সালামা, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি আপনার জায়গায়, কারণ আমার নবীর স্ত্রীদের ব্যাপারে তো কথাগুলো হচ্ছে। তো মাঝখানে এই চারজনকে ঢুকিয়ে আমার নবী একটা খাস মেসেজ দিয়েছেন। এবং একই জায়গার মধ্যে অন্য আয়াতের মধ্যে আসছে না, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। নাজরানের খ্রিস্টানরা আসছে আমার নবীর সাথে ডিবেট করতে। আমার নবীর সাথে আসছে ডিবেট করতে। আমার নবী এদেরকে মসজিদে নববীতে রাইখা খাওয়াইয়া দাওয়াইয়া, আমার আল্লাহ বলতেছেন, হাবিব ডিবেটের দরকার নেই, তাদেরকে বলেন, কারণ তারা জানে আপনি নবী, তারা জানে আপনার জবানে যেটা বের হবে আল্লাহর দরবারে কবুল হবে। এত ডিবেটের দরকার নেই, হাবিব তাদেরকে বলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে মাঠে আসুক, আপনিও আপনার স্ত্রী পুত্র সন্তান নিয়ে মাঠে আসেন, এরপর আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যারা মিথ্যাবাদী তাদের উপর লানত হোক। বুঝতে পেরেছেন? তো এই যখন আমার আল্লাহ এটা নাযিল করেছেন, তাআলা আবনাআনা ওয়া আবনাআকুম, তোমাদের সন্তান আমার সন্তান, আমার সন্তানের মধ্যে কাকে নিয়ে গেছে আমার নবী? ইমামে হাসান, ইমামে হুসাইন। এরপরে হচ্ছে আচ্ছা আবনাআনা আপনা ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এই জায়গার মধ্যে আমার ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের মহিলা আমাদের মহিলা। আমার নবী আমাদের মহিলার মধ্যে শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরাও আসো আমরা নিজেরাও যাই। এই নিজেদের মধ্যে হযরত আলীও নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাইলে আবার পাঁচজন। আচ্ছা, কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা।
তা আমার নবী আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি তাদেরকে বলেন আপনার এই দাওয়াতি কাজের জন্য তাদের কাছ থেকে কোনো রিকম্পেন্স আপনি চাচ্ছেন না, শুধু আলের মহব্বত। তো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছে কোন আল যাদের মহব্বত আমাদের উপর ওয়াজিব। সমস্ত রিওয়ায়াতের মধ্যে কয়জনের নাম এসেছে? 4 জন। তার মানে অন্যান্যরা কি নাই? অফকোর্স আছে, কিন্তু এই 4 জন স্পেশাল, এই 4 জন স্পেশাল। আমার নবী আলে বাইতের মধ্যে স্ত্রীগণও আলে বাইত, আমার নবীর চাচতো ভাইও আলে বাইত, আমার নবীর চাচতো ভাইও আলে বাইত, আম্মা জান, আব্বা জান, চাচা, জেঠি, ফুফু, খালা সবাই তো আলে বাইত নিঃসন্দেহে, কিন্তু এই 4 জন ভেরি মাচ স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমিন।